আগের ভিডিওতে তোমাদের অফুরন্ত ভালোবাসা পেয়ে উৎসাহিত হয়ে নিয়ে এলাম নতুন রেসিপি। আজকের রেসিপি দই কাতলা। তো শুরু করা যাক। এবার দই কাতলা তৈরি করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কাতলা মাছ আর দই। প্রথমে প্রয়োজন মতো মাছ নিয়ে নিতে হবে। মাছগুলো নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিতে হবে। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ করে নিতে হবে মশলা। মশলা করার জন্য লাগবে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এর একটা পেস্ট তৈরি করে রেখে দিতে হবে। এবার তেলে মাছগুলো আগে দেখো মাছগুলো ভাজছি কেমন করে। মাছগুলো ব্রাউন হবে। যতক্ষণ পর্যন্ত মাছগুলো ব্রাউন হচ্ছে, ব্রাউন হয়ে যাবার পর আমি ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে তাতে খাড়া মশলা আর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভাজতে হবে ভালো করে। এটারও কালার যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ ভেজে যেতে হবে। এর মধ্যে আরও দিয়ে দিতে হবে হচ্ছে নুন, হলুদ, ঠিক আছে। এবার যদি তোমার ঝাল পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে যাতে এটা ভালো টেস্ট আসে, ঠিক আছে। আর যদি তোমার ইচ্ছা হয় তুমি এতে ধনে গুঁড়োও দিতে পারো। এবার দেওয়ার পর এটাকে ব্রাউন করে ভাজতে হবে। যতক্ষণ না সুন্দর গন্ধ ছাড়ছে ততক্ষণ এটাকে নাড়িয়ে চিনি মিশিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে ওটাকে ভাজতে থাকবে যতক্ষণ না ব্রাউন ব্রাউন হচ্ছে, ঠিক আছে। ভাজার সাথে সাথে দেখবে এতে একটু তেলও ছাড়বে। পাশে দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে একদম দিয়ে দিতে হবে মাছের মধ্যে, ঠিক আছে। দেখো দেখতে পাচ্ছ স্কিনে যে কীরকম কালারটা হওয়ার পর আমি দইটা দিচ্ছি, ঠিক আছে। গোটা কিছু কাঁচা লঙ্কা আরও দিয়ে দিয়েছি। আমাদের একটু ঝাল আমরা বেশি খাই, এবার তোমরা তোমাদের মতো দেবে। দেবার পর দেখো একটা কালার আসছে। এই কালার মতো ওইটাকে নাড়িয়ে যেতে হবে। যখন একটু জল দিয়ে ওটাকে ফোটাতে হবে। ফুটে গেলে মাছগুলো আস্তে আস্তে এর ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে যাতে মাছগুলো ভালো মতো করে সেদ্ধ হয় সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি এটার মধ্যে ঘি দিয়ে দিলাম, ঠিক আছে। কারণ স্বাদ মতো সবই দেবে স্বাদ মতো। দেখো রেডি দই কাতলা। এই হলো রেসিপি দই কাতলা। তোমরা ঘরে ট্রাই